আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে আমার দেশি মুরগির উঠে ফেলছি, আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি ইউরোপিয়ান কোয়েল পাখিগুলো মোটামুটি সুস্থ আছে, কিন্তু দুই একটার গলায় কফ জমে আছে এখনো। এরা একরকম করে ঘর 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 করে একটা আওয়াজ করে। ইনশাআল্লাহ এটা নিয়েও ট্রিটমেন্ট চলতেছে, এটা মোটামুটি ঠিক করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভেতরে এই তিনটের মধ্যে একটার মধ্যে আছে গড়গড় গড়গড় করে, আর এই সাদার মধ্যে একটা আছে গড়গড় গড়গড় করে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখতেছেন এরা ভয়ে, এরা আগে ফ্রেন্ডলি ছিল আমার, এখন এরা ভয় পায় কেন জানি না। আমি আসলে খানা দিলে, খাদ্য দিলে, পানি দিলে, কিছু করলে এরা ভয়ে দিক বেদিক ছুটতে থাকে। আমি এটা বুঝতেছি না, আমি এদেরকে ফ্রেন্ডলি করতে পারি না। কিন্তু এই তিনটা ফ্রেন্ডলি আছে, মোটামুটি এই দুটো ফ্রেন্ডলি আছে। এরা হাত থেকে খানা খায়, কিন্তু ওগুলা দিক বেদিক ছুটতে থাকে। আমি সবসময় একটা কৌশল অবলম্বন করি। কৌশলটা হলো, খানা দেওয়ার পরে তাদেরকে আমি পানি দিই একটু পরে, কারণ এরা পানিগুলো এসে খাওয়ার জন্য, এই যে দেখতেছেন অলরেডি চলে এসেছে পানি খাওয়ার জন্য। এটা একটু কৌশল অবলম্বন করি আমি ওষুধগুলো খাওয়ার জন্য, নাহলে ওরা অত বেশি পানি খায় না। যারা কোয়েল পাখি পালন করতেছেন তারা হয়তো এই ঘটনাটা জানেন। কোয়েল পাখি অত বেশি পানি খায় না, তো একটু লেটে আমি তাদেরকে পানিটা দিই, যাতে পানিটা খায়। পানিটা খেলে এদের ভেতরে ওষুধ তো যাবে। এই যে দেখতেছেন যেটা অসুস্থ, যে দুইটা অসুস্থ, এই দুইটা পিছনে আছে। এটা তো পুরোই অসুস্থ। এই কোয়েল পাখিটা দেখতেছেন, এটা পুরোই অসুস্থ, এটা যাচ্ছে না খাওয়ার জন্য। মেনলি খাওয়ার আগে ওর দরকার, কিন্তু এ যায় না। দেখতেছেন সুন্দর করে পানিগুলো খাচ্ছে সবাই, এটারই দরকার আমার, ওষুধগুলো পেটে যাবে। কিন্তু যেটা অসুস্থ সে পিছনে পড়ে আছে। দেশি মুরগি নিয়ে যেটা হলো আর কি, আমার আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা ডিম পারবে ওই রকম। দেখতেছেন 10-5 দিনের মধ্যে আমার মুরগিগুলা ডিমে আসবে। কিন্তু তাদেরকে আমি লেয়ার খাদ্য দিয়েছি, কিন্তু তারা খায় না। কালকে কি করলাম, এখানে ভাতের সাথে ওই ধানের তুষ মিক্স করে, যেটাকে কুড়া বলে, ওটা মিক্স করে দিয়েছিলাম। ওটা খেয়েছে, কিন্তু তারা খাদ্য খায় নাই। এখানে পানির ছিল, ওটাও খায় নাই। তো আমি আজকে কি করব, এটা সামান্য কিছু নিয়ে ধানের গুঁড়া ভাতের সাথে ওষুধের সাথে মিক্স করে দেব খাওয়ার জন্য। এই যে এই লেয়ার সাথে ভুষির ধানের গুঁড়া, কিছু ভুষি আর ওষুধ মিশিয়ে নিয়ে আসলাম। খাইতে দিতেছি, দেখি খাই কিনা। সকাল থেকে উপাস, কিছু খাচ্ছে না। এগুলো ধরতেছেও না। এই রাতাটা মুরগটা আসতেছে ডাকতেছে, ওগুলোকে আসতেছে। বাদ দিয়েছি, কম বাদ নাই। দেখতেছেন এগুলো খাচ্ছে।